আজকের পৃথিবীর মানচিত্রের দিকে একবার তাকান তো। ইরান নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক রহস্যময় আর শক্তিশালী দেশের ছবি। কিন্তু আপনি কি জানেন, আজকের এই ইরান বা প্রাচীনকালের সেই বিশাল পারস্য সাম্রাজ্য নিয়ে আজ থেকে ঠিক ১৪০০ বছর আগে এমন কিছু কথা বলা হয়েছিল যা শুনলে আজকের বড় বড় ইতিহাসবিদরাও অবাক হয়ে যান। একটু ভেবে দেখুন, সেই সময়ে পৃথিবীর সবচেয়ে বড় আর শক্তিশালী দেশ ছিল এই পারস্য, যাদের বিশাল সেনাবাহিনী আর রাজপ্রাসাদের জাঁকজমক দেখে গোটা বিশ্ব ভয় পেত। কেউ স্বপ্নেও ভাবতে পারেনি যে এত বড় একটা সাম্রাজ্যের কখনো পতন হতে পারে। অথচ তাদের থেকে হাজার মাইল দূরে আরবের এক ধুধু মরুভূমির বুকে বসে একজন মানুষ, হ্যাঁ, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ইরান সম্পর্কে ২০টি লোম খাড়া করা ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন। কি ছিল সেই কথাগুলোতে? কিভাবে তিনি হাজার মাইল দূর থেকে দেখতে পেয়েছিলেন পারস্যের সেই অহংকারী প্রাসাদের পতন? কিভাবে তিনি বলে গিয়েছিলেন এই ইরানের মানুষরাই একদিন ঈমানের আলো পৃথিবীর বুকে ছড়িয়ে দেবে? আবার এই ইরানের ইস্পাহান শহর থেকেই একদিন বের হবে শেষ জামানার সবচেয়ে ভয়ঙ্কর দল, দাজ্জালের অনুসারীরা। ১৪০০ বছর আগে বলা নবীজির সেই কথাগুলো কি আজ আমাদের চোখের সামনেই অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে? ইরান নিয়ে করা সেই ২০টি ভবিষ্যদ্বাণীর পেছনে লুকিয়ে আছে কোনো রহস্য? আজ আমরা সেই অজানা ইতিহাসই আপনাদের জানাব। এমন কিছু সত্য আজ আপনি শুনতে পাবেন যা জানার পর আপনি এক মুহূর্তের জন্যও চোখ সরাতে পারবেন না। তো চলুন হারিয়ে যাই ১৪০০ বছর আগের সেই রোমাঞ্চকর ইতিহাসে। চোখ বন্ধ করে একটু কল্পনা করুন তো, সময়টা আজ থেকে ১৪০০ বছর আগের। মদিনার পবিত্র মাটি, একটি সাধারণ মাটির ঘর যার ছাদ তৈরি খেজুর পাতা দিয়ে। সেখানে বসে আছেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চারপাশে গোল হয়ে বসে আছেন তার প্রাণপ্রিয় সাহাবীরা। তারা সবাই নীরবে নবীজির মুখের দিকে তাকিয়ে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ শুধু মদিনার সেই ছোট্ট গণ্ডির ভেতর সীমাবদ্ধ ছিল না। আল্লাহর দেওয়া নূরের আলোয় তিনি দেখতে পাচ্ছিলেন শত শত বছর পরের পৃথিবী। তিনি দেখতে পাচ্ছিলেন বিশাল বিশাল সাম্রাজ্যের উত্থান আর পতনের দৃশ্য। আর সেই ভবিষ্যদ্বাণীগুলোর মধ্যে অন্যতম বিস্ময়কর ছিল পারস্য, অর্থাৎ আজকের ইরানকে নিয়ে করা কথাগুলো। আসুন সেই শিহরণ জাগানো ভবিষ্যদ্বাণীগুলোর প্রথম ৫টি আজ আমরা গভীরভাবে অনুভব করি। পারস্য বা আজকের ইরানের মানুষদের মেধা আর জ্ঞানের প্রতি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা উচ্চ ধারণা রাখতেন তা জানলে আপনি অবাক হয়ে যাবেন। একদিন নবীজির ওপর পবিত্র কোরআনের সূরা জুমুয়া নাজিল হল। সেখানে একটি আয়াত ছিল, আর এই বাণী তাদের জন্যেও যারা এখনও এদের সাথে মিলিত হয়নি। সাহাবীরা অবাক হলেন। তারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, এরা কারা যারা এখনও আমাদের সাথে মিলিত হয়নি? নবীজি কিছুক্ষণ নীরব থাকলেন। সেই মজলিসে বসেছিলেন হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন পারস্য বা বর্তমান ইরানের একজন মানুষ, যিনি সত্যের খোঁজে নিজের রাজকীয় জীবন ছেড়ে মদিনায় এসে ইসলাম গ্রহণ করেছিলেন। নবীজি ধীর পায়ে এগিয়ে গেলেন। তার মুবারক হাতটি সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর কাঁধের ওপর রাখলেন। তার চোখে তখন ভবিষ্যতের এক উজ্জ্বল দৃশ্য। তিনি এক অদ্ভুত মায়াবী কণ্ঠে বলে উঠলেন, ঈমান যদি সুরাইয়া নক্ষত্রের কাছেও চলে যায়, তবু পারস্যের কিছু মানুষ সেখান থেকেও তা আয়ত্ত করে নেবে। সহিহ বুখারী ও মুসলিম। একটু গভীরভাবে চিন্তা করুন তো, সুরাইয়া বা কৃত্তিকা নক্ষত্রমণ্ডলী পৃথিবী থেকে কত দূরে? আকাশের বিশাল শূন্যতায় হারিয়ে থাকা একটি নক্ষত্র। নবীজি বোঝাতে চাইলেন, জ্ঞান বা ঈমান যদি পৃথিবীর সীমানা ছাড়িয়ে আকাশের ওই দূরের নক্ষত্রেও গিয়ে পৌঁছায়, তবুও ইরানের বা পারস্যের মানুষেরা তাদের অদম্য মেধা আর জ্ঞান পিপাসা দিয়ে তা ঠিকই পৃথিবীতে ফিরিয়ে আনবে। ইতিহাস কি নবীজির এই কথা প্রমাণ করেছে? শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আমরা আজ যে সহিহ বুখারী পড়ি, তার রচয়িতা ছিলেন ইমাম বুখারী। তিনি ছিলেন একজন পার্সিয়ান। ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইবনে মাঝা, যাদের সংকলিত হাদিস ছাড়া আজ ইসলামী জ্ঞান অসম্পূর্ণ, তারা সবাই ছিলেন পারস্য অঞ্চলের মানুষ। শুধু কি তাই, চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা, দর্শনের বিশাল নক্ষত্র ইমাম আল গাজ্জালি, ওমর খৈয়াম, আল খাওয়ারিজমি, ইসলামের সোনালী যুগের এই বিশাল বিশাল পণ্ডিতদের প্রায় সবাই ছিলেন পারস্য বা আজকের ইরান অঞ্চলের মানুষ। ১৪০০ বছর আগে আরবের মরুভূমিতে বসে একজন উম্মি অর্থাৎ নিরক্ষর নবী যা বলেছিলেন, হাজার বছরের ইতিহাস তাকে অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণ করেছে।
এবার চলুন আপনাদের নিয়ে যাই 628 খ্রিস্টাব্দের এক উত্তাল সময়। হুদাইবিয়ার সন্ধি মাত্র শেষ হয়েছে। নবীজি তখন পৃথিবীর বড় বড় পরাশক্তি আর রাজাদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠাচ্ছেন। তিনি পারস্যের পরাক্রমশালী সম্রাট খসরু পারভেজের কাছেও একটি চিঠি পাঠালেন। খসরু পারভেজ ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ার। অহংকারে তার পা মাটিতে পড়ত না। তার বিশাল সেনাবাহিনী আর রাজ সম্পদের কোনো হিসেব ছিল না। যখন তার দরবারে রাসূলের চিঠিটি পৌঁছল এবং পড়া শুরু হল, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর রাসূল মুহাম্মদের পক্ষ থেকে পারস্যের সম্রাট খসরুর প্রতি। চিঠির শুরুতেই খসরুর নামের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাম দেওয়ায় খসরুর অহংকারে প্রচণ্ড আঘাত লাগল। সে রাগে অন্ধ হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে আল্লাহর নবীর পবিত্র চিঠিটি হাতে নিল এবং সবার সামনে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। শুধু তাই নয়, সে চরম ধৃষ্টতা দেখিয়ে নির্দেশ দিল আরবের ওই নবীকে যেন বন্দি করে তার দরবারে নিয়ে আসা হয়। মদিনায় যখন এই দুঃসংবাদ পৌঁছাল, তখন সাহাবীরা চিন্তিত হয়ে পড়লেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুও ভয় পেলেন না, রাগও করলেন না। তিনি খুব শান্ত কিন্তু পাহাড়ের মতো অটল কণ্ঠে এমন একটি কথা বললেন যা পারস্যের ভাগ্য চিরতরে সিলগালা করে দিল। তিনি বললেন, খসরু যেমন আমার চিঠি টুকরো টুকরো করে ছিঁড়েছে, আল্লাহ তার সাম্রাজ্যকেও ঠিক সেভাবেই টুকরো টুকরো করে দেবেন। কি ঘটেছিল জানেন এরপর? মাত্র কয়েক দিনের ব্যবধান। খসরুর নিজ ঔরসজাত পুত্র শিরুয়া ক্ষমতার লোভে পাগল হয়ে গেল। রাতের অন্ধকারে সে তার নিজের পিতার বুকে খঞ্জর বসিয়ে দিল। যেই খসরু পারভেজ নিজেকে দেবতার মতো শক্তিশালী ভাবত, সে নির্মমভাবে খুন হল নিজেরই ছেলের হাতে। আর ঠিক সেই দিন থেকেই শুরু হলো পারস্য সাম্রাজ্যের পতন। নিজেদের মধ্যে গৃহযুদ্ধ, হত্যা আর ষড়যন্ত্রে টুকরো টুকরো হয়ে যেতে শুরু করল শত শত বছরের বিশাল সেই সাসানীয় সাম্রাজ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বের হওয়া একটি মাত্র বাক্য, আর পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্যের করুণ সমাপ্তি। সুবহানাল্লাহ। এই গল্পটি শুনলে আপনার অজান্তেই চোখে পানি চলে আসতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন, তখন মক্কার কুরাইশরা তাকে ধরিয়ে দেওয়ার জন্য 100 উটের বিশাল পুরস্কার ঘোষণা করেছিল। সুরাকা বিন মালিক নামের এক দুর্ধর্ষ শিকারী সেই পুরস্কারের লোভে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু নিল। মরুভূমির তপ্ত বালুর উপর দিয়ে সে তার ঘোড়া ছুটিয়ে নবীজির খুব কাছাকাছি চলে এলো। কিন্তু যতবারই সে আক্রমণের জন্য এগিয়ে যায়, ততবারই অলৌকিকভাবে তার ঘোড়ার পা বালুর ভেতরে দেবে যেতে লাগল। সুরাকা খুব চালাক লোক ছিল। সে বুঝতে পারল এই মানুষটি সাধারণ কোনো মানুষ নন, স্বয়ং আসমানের মালিক তাকে রক্ষা করছেন। সুরাকা নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইল। দয়ার নবী তাকে ক্ষমা করে দিলেন। সুরাকা যখন ফিরে যাচ্ছিল, তখন ধুলোমাখা এক সাধারণ মুসাফিরের বেশে থাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পেছন থেকে ডাক দিলেন এবং এমন এক কথা বললেন যা শুনে সুরাকার পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার উপক্রম হল। নবীজি বললেন, হে সুরাকা, কেমন হবে সেই দিনটি যখন তুমি পারস্য সম্রাট কিসরার হাতের সোনার বালা দুটি তোমার 2 হাতে পড়বে? সুরাকা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। কিসরা, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর সম্রাট কিসরা, আর তার হাতের রাজকীয় বালা পড়বে এই মরুভূমির এক সাধারণ বেদুইন? এটা কিভাবে সম্ভব? সময় বয়ে চলল, বছর গড়িয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিলেন। হযরত আবু বকরের খেলাফত শেষ হল। এরপর এলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনকাল। কাদিসিয়ার প্রাঙ্গণে মুসলিম বাহিনীর হাতে পারস্য সাম্রাজ্যের চূড়ান্ত পতন ঘটল। পারস্যের অহংকারী রাজধানী মাদায়েন বিজিত হল। কিসরার বিশাল রাজপ্রাসাদ থেকে বিপুল ধনরত্ন উটের পিঠে চাপিয়ে মদিনায় আনা হল। মসজিদে নববীতে ধনসম্পদের পাহাড় জমেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেই রত্নভাণ্ডারের দিকে তাকিয়ে কাঁদছিলেন। হঠাৎ তার চোখে পড়ল পারস্য সম্রাটের সেই বিখ্যাত মহামূল্যবান সোনার বালা দুটি। ওমর রাদিয়াল্লাহু আনহুর মনে পড়ে গেল নবীজির সেই ভবিষ্যৎবাণীর কথা। তিনি ভরা মজলিসে দাঁড়িয়ে উচ্চস্বরা ডাক দিলেন, কোথায় সুরাকা বিন মালিক? বয়সের ভারে নুয়ে পড়া সাদা চুলদাড়ির বৃদ্ধ সুরাকা কাঁপতে কাঁপতে সামনে এলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার হাতে কিসরার সেই রাজকীয় বালা দুটি পরিয়ে দিলেন, আর চোখের পানি মুছতে মুছতে বললেন, আল্লাহু আকবার, এই তো সেই বালা যার প্রতিশ্রুতি আল্লাহর রাসূল তোমাকে আজ থেকে বহু বছর আগে হিজরতের সেই দুর্গম পথে দিয়েছিলেন। বৃদ্ধ সুরাকা অঝরে কাঁদছিলেন। মসজিদে নববীতে উপস্থিত হাজারো সাহাবীর চোখে তখন নবীজির ভবিষ্যৎবাণী সত্য হওয়ার এক অলৌকিক আনন্দের অশ্রু ছিল। কি অদ্ভুত এক দৃশ্য, তাই না? খন্দকের যুদ্ধের সময়কার কথা। মদিনা তখন চারদিক থেকে কাফেরদের দ্বারা অবরুদ্ধ। কনকনে শীত আর প্রচণ্ড ক্ষুধার জ্বালায় সাহাবীরা পেটে পাথর বেঁধে পরীক্ষা খনন করছিলেন। পরীক্ষা খুঁড়তে গিয়ে হঠাৎ একটি বিশাল পাথর পাওয়া গেল, যা শত চেষ্টাতেও কেউ ভাঙতে পারছিল না।
সাহাবীরা নবীজির কাছে গেলেন। নবীজি নিজে পরীক্ষায় নেমে এলেন। তিনি বিসমিল্লাহ বলে সেই পাথরে প্রথম আঘাত করলেন। পাথরের 1/3 ভেঙে গেল এবং একটি উজ্জ্বল স্ফুলিঙ্গ ছিটকে বেরোল। নবীজি তাকবীর দিলেন, আল্লাহু আকবার। এরপর তিনি বললেন, আমাকে সিরিয়ার চাবি দেওয়া হয়েছে। আল্লাহর কসম, আমি এই পরীক্ষায় দাঁড়িয়ে সিরিয়ার লাল প্রাসাদগুলো দেখতে পাচ্ছি। তিনি দ্বিতীয়বার আঘাত করলেন। আরও এক টুকরো পাথর ভাঙল। আবারও আগুনের স্ফুলিঙ্গ বেরোল। তিনি আবারও তাকবীর দিয়ে বললেন, আল্লাহু আকবার, আমাকে পারস্যের চাবি দেওয়া হয়েছে। আল্লাহর কসম, আমি এখান থেকে মাদায়েনের সাদা প্রাসাদগুলো দেখতে পাচ্ছি। সেই দিনগুলোতে আরবের মুনাফিকরা এই কথা শুনে আড়ালে হাসাহাসি করেছিল। তারা ব্যঙ্গ করে বলেছিল, নিজেদের পেট ভরে খাবার নেই, শৌচাগারে যাওয়ার নিরাপত্তা নেই, আর উনি স্বপ্ন দেখছেন পারস্যের সাদা প্রাসাদের। কিন্তু ইতিহাস বড়ই নিষ্ঠুর। আল্লাহ তার নবীর কথা মিথ্যা হতে দেননি। মাত্র কয়েক বছরের ব্যবধানে হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুয়ের নেতৃত্বে মুসলিম বাহিনী যখন পারস্যের রাজধানী মাদায়েনে প্রবেশ করল, তখন তাদের চোখের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল কিসরার সেই অহংকারের প্রতীক, মাদায়েনের বিশাল শ্বেত প্রাসাদ বা হোয়াইট প্যালেস। সাহাবীরা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলেন, সুবহান আল্লাহ, এই তো সেই প্রাসাদ যার কথা নবীজি খন্দকের পরীক্ষায় বসে চরম ক্ষুধার্ত অবস্থায় বলেছিলেন। সেদিন তারা ওই প্রাসাদের ভেতরে দাঁড়িয়ে কুরআনের আয়াত তেলাওয়াত করেছিলেন। আর এভাবেই সত্য হয়েছিল আরও একটি নিখুঁত ভবিষ্যৎবাণী। নবীজি তার সাহাবীদের প্রায়ই বলতেন, পারস্য এবং রোমের বিশাল ধনভাণ্ডার একদিন মুসলমানদের হাতে আসবে, এবং তা মানুষের ভোগবিলাসে নয়, বরং আল্লাহর পথে ব্যয় হবে। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, তোমাদের একদল মুসলিম অবশ্যই কিসরা বা পারস্য সম্রাটের শ্বেত গৃহ এবং তার ধনভাণ্ডার জয় করবে। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের যুগে যখন কাদিসিয়ার মহাযুদ্ধ জয় হল, তখন পারস্যের রাজকোষ থেকে কোটি কোটি দিরহাম, মনেকে মন সোনা, রত্নখচিত তলোয়ার, কিসরার মুকুট এবং মহামূল্যবান গালিচা বা বাহারে কিসরা মদিনায় নিয়ে আসা হয়েছিল। এই বিপুল ধনসম্পদ দেখে তখনকার দিনের যে কোনো জাতির রাজা বাদশাহারা হয়তো আনন্দে পাগল হয়ে যেত, কিন্তু মুসলিমরা তা করেনি। এই সম্পদ কারো ব্যক্তিগত ব্যাংক ব্যালেন্সে জমা হয়নি, কারো ভোগবিলাসে ব্যয় হয়নি, বরং নবীজির কথা অনুযায়ী এই অঢেল সম্পদ ইসলামের প্রচার, প্রসার, রাস্তাঘাট নির্মাণ এবং গরিব দুঃখীদের কল্যাণে সমানভাবে বণ্টন করে দেওয়া হয়েছিল। পারস্যের সেই অহংকারের ধনভাণ্ডার অবশেষে পর্যবসিত হয়েছিল ইসলামের শক্তির অন্যতম উৎসে, যা পুরো বিশ্বে সাম্য ও শান্তির বাণী ছড়িয়ে দিতে সাহায্য করেছিল। কি আছে সেই ভবিষ্যৎবাণীগুলোতে? কেন ইস্পাহানের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছিল? আর খোরাসান থেকে আসা সেই বাহিনী আসলে কারা? চলুন 1400 বছর আগের সেই পাতাগুলো উল্টে দেখি। শেষ জামানা বা কেয়ামতের আগের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনার নাম হল দাজ্জাল। এই দাজ্জালের কথা শুনলে সাহাবীরা পর্যন্ত ভয়ে কেঁদে ফেলতেন। কিন্তু আপনি কি জানেন দাজ্জালের সবচেয়ে বড় এবং বিশ্বস্ত অনুসারীদের দল কোথা থেকে বের হবে? নবীজি আজ থেকে 1400 বছর আগে মদিনায় বসে নিখুঁতভাবে একটি শহরের নাম বলে গিয়েছিলেন। সেই শহরটি আরবে নয়, ইউরোপেও নয়, আমেরিকাতেও নয়। সেই শহরটি হল পারস্য বা আজকের ইরানের ইস্পাহান। সহিহ মুসলিমের একটি হাদিসে হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্পাহানের 70,000 ইহুদি দাজ্জালের অনুসরণ করবে, আর তাদের গায়ে থাকবে তায়ালিসা, এক বিশেষ ধরনের সবুজ বা গাঢ় রঙের পার্সিয়ান শাল বা চাদর। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো, 1400 বছর আগে যখন এই হাদিসটি বলা হয়েছিল, তখন আরবের মানুষেরা ইস্পাহান শহরের নাম খুব একটা জানতই না। অথচ নবীজি শুধু শহরের নামই বলেননি, তিনি সেখানে কারা থাকবে এবং তাদের পরনের পোশাক কেমন হবে সেটাও বলে দিয়েছেন। আজকের আধুনিক যুগের দিকে তাকান, আপনি জানলে অবাক হবেন, বর্তমান মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পর সবচেয়ে বেশি ইহুদি বসবাস করে এই ইরানেই। আর ইরানের মধ্যে ইস্পাহান হল সেই জায়গা যাকে ইহুদিরা তাদের অন্যতম পবিত্র স্থান মনে করে। হাজার হাজার বছর ধরে সেখানে তাদের বিশাল বসতি রয়েছে। আজও যদি আপনি ইস্পাহানে যান, দেখবেন সেখানকার ঐতিহ্যবাহী পোশাকে সেই তায়ালিসা বা চাদরের প্রচলন রয়ে গেছে। কিভাবে সম্ভব? হাজার মাইল দূরের এক নিরক্ষর নবী কিভাবে জানলেন যে 1400 বছর পর ইরানের ওই নির্দিষ্ট শহরটিতেই এমন একটি জনগোষ্ঠী থাকবে যারা দাজ্জালের অপেক্ষায় বসে থাকবে? ইতিহাস আর ভূগোলের এই নিখুঁত মিল দেখে আজকের আধুনিক গবেষকদেরও আক্ষরিক অর্থেই ঘাম ছুটে যায়। ইরান নিয়ে কথা হবে আর খোরাসানের কথা আসবে না, তা কি হয়?
প্রাচীন যুগে খোরাসান বলতে একটি বিশাল অঞ্চলকে বোঝানো হতো, যার বড় একটি অংশ জুড়ে রয়েছে আজকের ইরান, এবং এর সাথে রয়েছে আফগানিস্তান এবং মধ্য এশিয়ার কিছু অংশ। নবীজির অনেকগুলো ভবিষ্যৎবাণীতে এই খোরাসান অঞ্চলের কথা অত্যন্ত গুরুত্বের সাথে উঠে এসেছে। তিনি বলে গেছেন, শেষ জামানায় যখন পৃথিবী অন্যায় আর অত্যাচারে ভরে যাবে, তখন এই খোরাসানের দিক থেকে একদল সত্যপন্থী মানুষের উত্থান ঘটবে। তাদের হাতে থাকবে কালো পতাকা। হাদিসের গ্রন্থগুলোতে উল্লেখ আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা দেখবে খোরাসানের দিক থেকে কালো পতাকাবাহী একটি দল এগিয়ে আসছে, তখন তোমরা তাদের সাথে যোগ দিও, কারণ তাদের মধ্যেই থাকবেন আল্লাহ খলিফা মাহদী। যদিও ইতিহাস জুড়ে এই কালো পতাকার নাম করে অনেক ভণ্ড বা মিথ্যাবাদী নিজেদের ফায়দা লোটার চেষ্টা করেছে, যেমন আব্বাসীয়রা একসময় কালো পতাকা ব্যবহার করেছিল, কিন্তু সত্যিকারের সেই কালো পতাকাবাহী দলটির আগমন এখনও বাকি। নবীজি বুঝিয়ে দিয়েছেন, আরবের বাইরে এই পারস্য বা ইরান আফগানিস্তান ঘেরা খোরাসানের পাহাড়ি অঞ্চলগুলোতেই লুকিয়ে আছে ইসলামের সেই হারানো শক্তি। যখন সময় হবে, তখন এই দুর্গম অঞ্চল থেকেই সত্যের বিজয় নিশান উড়বে। মরুভূমির বুকে দাঁড়িয়ে বলা সেই কথাগুলো আজ আমাদের এই অশান্ত পৃথিবীর দিকে তাকালে কতটা প্রাসঙ্গিক মনে হয়, একবার ভেবে দেখেছেন? আমরা প্রথম পর্বে জেনেছিলাম, পারস্য সম্রাট কিসরা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি ছিঁড়ে ফেলেছিল, তখন নবীজি বলেছিলেন তার সাম্রাজ্য টুকরো টুকরো হয়ে যাবে। কিন্তু এখানেই শেষ নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়েও বড় এবং ভয়ঙ্কর একটি ভবিষ্যদ্বাণী করেছিলেন সেই অহংকারী সাম্রাজ্য নিয়ে। হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রসূল অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা করেছিলেন, যখন কিসরা বা পারস্য সম্রাট ধ্বংস হবে, এরপর আর কোনো কিসরা আসবে না, এবং যখন কায়সার বা রোম সম্রাট ধ্বংস হবে, এরপর আর কোনো কায়সার আসবে না। সহিহ বুখারী ও মুসলিম। কথাটা একটু ভালোভাবে খেয়াল করুন, এরপর আর কোনো কিসরা আসবে না। ইতিহাসের পাতা ঘাঁটলে আপনি অবাক হয়ে যাবেন, রোমান সাম্রাজ্য বা বাইজেন্টাইন সাম্রাজ্য কিন্তু মুসলমানদের হাতে পরাজয়ের পরও কয়েকশো বছর ধরে পৃথিবীর অন্য প্রান্তে টিকেছিল। কাইসার বা সিজার উপাধি নিয়ে অনেকেই রাজত্ব করেছিল। কিন্তু পারস্য বা ইরানের ক্ষেত্রে কি ঘটেছিল জানেন? কাদিসিয়ার যুদ্ধ এবং নিহাবানদের যুদ্ধের পর বিশাল পারস্য সাম্রাজ্য এমনভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল যে এরপর পৃথিবীর বুকে ওই কিসরা বা পারস্য সম্রাটের বংশের আর কেউ কখনো মাথা তুলে দাঁড়াতে পারেনি। হাজার বছরের পুরনো সেই সাসানীয় সাম্রাজ্য চিরদিনের জন্য পৃথিবীর মানচিত্র থেকে মুছে গিয়েছিল। আজকের আধুনিক ইরানের দিকে তাকালেই আমরা দেখতে পাই, সেখানে আর কোনো অগ্নিকুণ্ড নেই। পুরো জাতি আজ এক আল্লাহর সিজদা করে। 1400 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা আজ পারস্যের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়েছে। এবার আপনাদের এমন একটি হাদিসের কথা শোনাব, যা শুনলে আপনি বুঝতে পারবেন নবীজির চোখের সামনে ভবিষ্যতের দৃশ্যগুলো কতটা পরিষ্কার ছিল। তিনি শুধু পারস্য বা রোমের বিজয়ের কথাই বলেননি, বরং তিনি একেবারে নিখুঁত একটি ধারাবাহিকতা বা সিরিয়াল বলে দিয়েছিলেন। সহিহ মুসলিমের একটি বর্ণনায় পাওয়া যায়, জাবির ইবনে সামুরাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমে তোমরা জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপের বিরুদ্ধে যুদ্ধ করবে, আল্লাহ তোমাদের তাতে বিজয় দান করবেন। এরপর তোমরা পারস্যের বা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে, আল্লাহ তোমাদের তাতেও বিজয় দান করবেন। এরপর তোমরা রোমের বিরুদ্ধে যুদ্ধ করবে, আল্লাহ তোমাদের তাতেও বিজয় দান করবেন। আর সবার শেষে তোমরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে, আল্লাহ তোমাদের সেই যুদ্ধেও বিজয় দান করবেন। কি অদ্ভুত এই কথাগুলো! ইতিহাস খুলে দেখুন, ঠিক এই সিরিয়াল অনুযায়ী সবকিছু ঘটেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহুর শুরুতে প্রথমে পুরো আরব উপদ্বীপ মুসলমানদের হাতের মুঠোয় আসে। এরপর হজরত ওমর রাদিয়াল্লাহুর যুগে দ্বিতীয় ধাপে পারস্য বা ইরান বিজিত হয়, আর তার পরপরই আসে রোমানদের সাথে লড়াই এবং সিরিয়া, ফিলিস্তিন ও রোমান সাম্রাজ্যের বিশাল অংশ বিজয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা 4টির মধ্যে প্রথম 3টি ভবিষ্যদ্বাণী একদম হুবহু কাঁটায় কাঁটায় সিরিয়াল অনুযায়ী মিলে গেছে। বাকি রইল শুধু একটি, দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ এবং চূড়ান্ত বিজয়। 3টি যখন অক্ষরে অক্ষরে মিলে গেছে, তখন চতুর্থটি যে খুব শীঘ্রই আমাদের সামনে আসতে চলেছে, তাতে কি কোনো সন্দেহ আছে? কি আছে সেই বাকি ভবিষ্যদ্বাণীগুলোতে? কেন আজকের দুনিয়ায় ইরানকে নিয়ে এত আলোচনা?
1400 বছর আগের সেই কথাগুলো কি আজকের খবরের কাগজের হেডলাইনের সাথে মিলে যাচ্ছে? চলুন ইতিহাসের পাতা থেকে সেই পর্দা একটু একটু করে সরাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে আল্লাহ তাআলা ভবিষ্যতের পর্দা এমনভাবে সরিয়ে দিয়েছিলেন যে তিনি শুধু সাম্রাজ্য পতনের কথাই বলেননি, পারস্যের কোন কোন অঞ্চল কিভাবে বিজয় হবে এবং সেখানকার মানুষদের চেহারা কেমন হবে সেটাও নিখুঁতভাবে বলে গিয়েছিলেন। সহি বুখারীর একটি হাদিসে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততদিন পর্যন্ত কেয়ামত হবে না যতদিন না তোমরা খুজ ও কিরমানের অনদব বা অনারব জাতির সাথে যুদ্ধ করবে। তাদের চেহারা হবে লালচে, নাক হবে চ্যাপ্টা, চোখ হবে ছোট ছোট, আর তাদের মুখমণ্ডল দেখলে মনে হবে যেন হাতুড়ি দিয়ে পেটানো শক্ত কোনো ঢাল। তাদের জুতো হবে পশুর লোমের তৈরি। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো, মদিনার মরুভূমিতে বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্যেল বা আজকের ইরানের দুটি নির্দিষ্ট প্রদেশের নাম বলছেন, খুজিস্তান এবং কিরমান, আর সেখানকার যে যোদ্ধাদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে তাদের চেহারার নিখুঁত বর্ণনা দিচ্ছেন। ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায় খুজিস্তান এবং কিরমান অঞ্চলে সেই সময় এমন কিছু উপজাতি এবং সৈন্যবাহিনীর বাস ছিল যাদের চেহারা ঠিক নবীজির বর্ণনার মতোই। বিশেষ করে পরবর্তীতে মঙ্গল বা তুর্কি বংশোদ্ভূত যোদ্ধারা যখন ওই অঞ্চলে আধিপত্য বিস্তার করেছিল, তাদের চেহারার সাথে এই হাদিসের বর্ণনা আক্ষরিক অর্থেই শতভাগ মিলে যায়। কিভাবে সম্ভব? একজন মানুষ যিনি জীবনে কখনো আরবের বাইরে ওই দুর্গম পাহাড়ি অঞ্চলগুলোতে যাননি, তিনি কিভাবে জানলেন সেখানকার মানুষদের চোখের গড়ন বা নাকের আকৃতি কেমন হবে? ইতিহাসবিদরা আজও এই নিখুঁত বর্ণনা পড়ে অবাক হয়ে যান, আর আমাদের ঈমান কেবল আরও শক্ত হয়। এবার আপনাদের এমন একটি রোমাঞ্চকর ঘটনা শোনাব যা হার মানাবে যে কোনো আধুনিক থ্রিলার সিনেমাকেও। আমরা আজই জেনেছি পারস্য সম্রাট খসরু পারভেজ নবীজির চিঠি ছিঁড়ে ফেলেছিল এবং নবীজিকে বন্দী করার নির্দেশ দিয়েছিল। কিন্তু কাকে নির্দেশ দিয়েছিল জানেন? তৎকালীন ইয়েমেন ছিল পারস্য সাম্রাজ্যের অধীনে, আর ইয়েমেনের পার্সিয়ান গভর্নর ছিল বাজান। খসরু পারভেজ বাজানকে কড়া নির্দেশ দিল, আরবের ওই লোকটিকে বন্দী করে আমার দরবারে পাঠাও। গভর্নর বাজান দুজন অত্যন্ত শক্তিশালী এবং দুর্ধর্ষ পার্সিয়ান সেনাকে মদিনায় পাঠালো নবীজিকে ধরে আনার জন্য। তারা যখন মদিনায় এসে দম্ভের সাথে নবীজির সামনে দাঁড়াল, তখন নবীজি একটুও ভয় পেলেন না। তিনি খুব শান্তভাবে তাদের বললেন, আজ তোমরা বিশ্রাম নাও, আগামীকাল সকালে আমার কাছে এসো। পরদিন সকালে ওই দুই পার্সিয়ান সেনা যখন নবীজির সামনে এলো, তিনি মুচকি হেসে এমন একটি কথা বললেন যা শুনে তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ফিরে যাও, তোমাদের গভর্নর বাজানকে গিয়ে বলো, আমার রব আল্লাহ গতরাতে তোমাদের রব খসরু পারভেজকে হত্যা করেছেন, তার নিজের ছেলেই তাকে খুন করেছে। সুবহান আল্লাহ! তারা তো অবাক, 1000 মাইল দূরের খবর উনি কিভাবে জানলেন? তারা ইয়েমেনে ফিরে গিয়ে গভর্নর বাজানকে সব জানাল। বাজান ছিল খুব বুদ্ধিমান। সে বলল, আমরা কিছুদিন অপেক্ষা করি, যদি এই খবর সত্যি হয় তবে উনি কোনো সাধারণ মানুষ নন, উনি আসলেই আল্লাহর নবী। কয়েকদিন পর পারস্য থেকে সরকারি চিঠি এলো। সেখানে লেখা ছিল, আমি শিরুয়াহ আমার পিতা খসরুকে হত্যা করে সিংহাসনে বসেছি। এই চিঠি পড়ার সাথে সাথে গভর্নর বাজানের চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। সে বুঝতে পারল আরবের মরুভূমিতে বসা ওই মানুষটি কোনো সাধারণ মানুষ নন। সাথে সাথে বাজান এবং ইয়েমেনে বসবাসরত হাজার হাজার পার্সিয়ান সৈন্য এক বাক্যে ইসলাম গ্রহণ করল। কোনো যুদ্ধ ছাড়াই, এক ফোঁটা রক্তপাত ছাড়াই পারস্যের একটি বিশাল প্রদেশ ইসলামের ছায়াতলে চলে এলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মাত্র অলৌকিক ভবিষ্যদ্বাণী আর হাজারো মানুষের অন্তর ঈমানের আলোয় আলোকিত হয়ে গেল। ইরান বা পারস্যের মানুষদের ইসলামে প্রবেশের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অদ্ভুত সুন্দর স্বপ্ন রয়েছে। এই স্বপ্নটি শুনলে আপনি বুঝতে পারবেন পারস্যের বা অনারব মানুষদের নবীজি কতটা ভালোবাসতেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে সাহাবীদের নিয়ে বসে আছেন। তিনি বললেন, আজ রাতে আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি দেখলাম এক পাল কালো ভেড়ার মধ্যে হঠাৎ করে অসংখ্য সাদা ভেড়া এসে প্রবেশ করল। সাদা ভেড়ার সংখ্যা এত বেশি ছিল যে কালো ভেড়াগুলোকে আর আলাদা করে চেনাই যাচ্ছিল না। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, এই স্বপ্নের অর্থ কি? হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন বিশারদ ছিলেন। নবীজির অনুমতিক্রমে এর ব্যাখ্যায় বলা হল,
কালো ভেড়া হল আরবের লোকেরা, আর সাদা ভেড়া হল আজম বা অনারব লোকেরা, বিশেষ করে পারস্যের লোকেরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্বপ্নের অর্থ ছিল ইসলাম শুধু আরবের মরুভূমিতেই সীমাবদ্ধ থাকবে না। পারস্য এবং অন্যান্য অনারব দেশ থেকে দলে দলে মানুষ এসে ইসলাম গ্রহণ করবে। তারা ইসলামের সম্পদে, জ্ঞানে এবং ইবাদতে আরবদের সাথে এমনভাবে মিশে যাবে যে কে আরব আর কে অনারব তার আলাদা করা যাবে না। আজকের আধুনিক পৃথিবীর দিকে তাকান, কোটি কোটি মুসলিমের মধ্যে আরবের সংখ্যা মাত্র ২০% কম। বাকি ৮০% বেশি মুসলিমই হল অনারব। আর পারস্য বা ইরান থেকে যে কত শত ইসলামী পণ্ডিত, ইমাম এবং বিজ্ঞানীর জন্ম হয়েছে তা তো আমরা প্রথম পর্বেই জেনেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা ওই সাদা ভেড়ার স্বপ্নের নিখুঁত বাস্তবতা হল আজকের এই বিশাল মুসলিম উম্মাহ। আমরা জানি যে পারস্য সম্রাট কিসরার বিশাল ধনভাণ্ডার মুসলমানদের হাতে আসবে বলে নবীজি ভবিষ্যৎবাণী করেছিলেন, কিন্তু এর সাথে তিনি অত্যন্ত ভয়ঙ্কর একটি সতর্কবার্তাও দিয়ে গিয়েছিলেন। নবীজি জানতেন যে যখন পারস্য আর রোমের বিশাল ধনসম্পদ মদিনায় আসবে তখন মানুষের জীবনে কি পরিবর্তন আসতে পারে। তিনি সাহাবীদের উদ্দেশ্য করে অত্যন্ত আবেগপূর্ণ কণ্ঠে বলেছিলেন, আল্লাহর কসম, আমি তোমাদের জন্য দারিদ্র্যের ভয় করি না, বরং আমি ভয় করি যে তোমাদের সামনে দুনিয়াকে, মানে দুনিয়ার ধনসম্পদকে ঠিক সেভাবেই প্রসারিত করে দেওয়া হবে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের, মানে পারস্য আর রোমের সাম্রাজ্যের জন্য প্রসারিত করা হয়েছিল। এরপর তোমরাও সেই সম্পদের প্রতিযোগিতায় লিপ্ত হবে যেমনটা তারা হয়েছিল, আর এই সম্পদ তোমাদের ধ্বংস করে দেবে ঠিক যেভাবে তাদের ধ্বংস করেছিল। সহিহ বুখারী ও মুসলিম। একটু খেয়াল করুন, পারস্য বিজয়ের পর সত্যিই যখন মদিনায় সম্পদের পাহাড় জমেছিল তখন মুসলমানদের জীবনযাত্রায় বিশাল পরিবর্তন আসতে শুরু করে। নবীজি ঠিক এই দিনটির কথাই ভয় পেয়েছিলেন। পারস্যের সেই অহংকারী রাজাদের পতনের মূল কারণই ছিল তাদের অতিরিক্ত ধনসম্পদ আর বিলাসিতা। নবীজি তার উম্মতকে সতর্ক করেছিলেন, এই পারস্যের সম্পদ তোমাদের হাতে আসবে ঠিকই, কিন্তু তা যেন তোমাদের অন্তরকে পারস্যের রাজাদের মতো অহংকারী না করে দেয়। আজকের আধুনিক যুগের মুসলিম বিশ্বের দিকে তাকালে নবীজির এই ভবিষ্যৎবাণীর বাস্তবতা কতটা নিখুঁত তাকে আর আলাদা করে বুঝিয়ে বলার প্রয়োজন আছে। আমরা আজ ধন সম্পদের প্রতিযোগিতায় ঠিকই মেতে উঠেছি, আর আমাদের ভেতরের ঈমানের জোর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। এবার আমরা যে ভবিষ্যৎবাণীটির কথা জানব তা ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর একটি দিক নির্দেশ করে। নবীজি মদিনায় বসে বেশ কয়েকবার পূর্ব দিকের বা মাশরিক দিকে ইশারা করে সাহাবীদের সতর্ক করেছিলেন। মদিনা থেকে পূর্ব দিক বলতে সেই সময়ে ইরাক এবং পারস্য বা ইরান অঞ্চলকেই বোঝানো হতো। হজরত ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবীজি পূর্ব দিকে ইশারা করে ৩ বার বলেছিলেন, জেনে রেখো ফিতনা ওই দিক থেকে আসবে, জেনে রেখো ফিতনা ওই দিক থেকে আসবে যেখান থেকে শয়তানের শিং উদিত হয়। সহিহ বুখারী। ইসলামের ইতিহাস খুললে আপনি দেখতে পাবেন নবীজির ইন্তেকালের পর ইসলামের ভেতরে যত বড় বড় রাজনৈতিক ফিতনা, বিভ্রান্তিকর দলের উত্থান এবং রক্তপাত হয়েছে তার বেশিরভাগেরই কেন্দ্রবিন্দু ছিল এই পূর্ব দিক, অর্থাৎ ইরাক এবং পারস্য অঞ্চল। খারেজিদের মতো চরমপন্থী দলের উত্থান, মুসলিমদের নিজেদের মধ্যে বড় বড় যুদ্ধ, এমনকি আমাদের কলিজার টুকরো হজরত হুসাইন রাদিয়াল্লাহু এর কারবালার সেই হৃদয় বিদারক ঘটনা, সব কিছুই সংঘটিত হয়েছিল মদিনা থেকে ওই পূর্ব দিকেই। শুধু ইতিহাস নয়, শেষ জামানায় দাজ্জালের যে সবচেয়ে বড় ফিতনা বেরোবে তার অনুসারীদের একটি বড় অংশ যে এই পূর্ব দিকের ইস্পাহান বা ইরান এবং খোরাসান অঞ্চল থেকেই বেরোবে তা তো আমরা আগেই জেনেছি। ১৪০০ বছর আগে নবীজি কেবল পূর্ব দিকে ইশারা করে যে ভয়ঙ্কর বিপদের সংকেত দিয়েছিলেন তা শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম উম্মার জন্য এক জ্বলন্ত বাস্তবতা হয়ে আছে।